স্মরণ শক্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার করে বলতেছেন, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, যাদের স্মরণ শক্তি কম, যাদের জ্ঞান বুদ্ধি কম, স্মরণ শক্তি কম, এমনকি অস্পষ্ট জবান, যাদের জবান স্পষ্ট নয়, যাদের ব্রেন শক্তি একেবারে দুর্বল হয়ে গেছে, সুতরাং এমন দুর্বল জেহেন শক্তিওয়ালারা যদি কোনো ব্যক্তি আমলটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জেহেন শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আর যদি কোনো ব্যক্তি কথা বলতে গিয়ে অস্পষ্ট তৈরি হয়, জবানের সমস্যা থাকে, স্পষ্ট কথা বলতে পারে না, তাহলে যদি ওই ব্যক্তি আমলটি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের বরকতে, এই আয়াতে কারিমার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন তার অস্পষ্ট জবান আল্লাহ পাক দূর করে স্বচ্ছ জবান আল্লাহ পাক, পরিষ্কার জবান আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য মাগরিবের নামাজের পরে 3 বার এবং ফজরের নামাজের পরে 3 বার যে ব্যক্তি এই আয়াতটি পড়বে, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ফজরের নামাজের পরে 21 বার পড়তে হবে, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতে কারিমা ফজরের নামাজের পরে, ফরজের পরে সালাম ফিরানোর পরে এই আয়াতটি 21 বার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে এই আয়াতটি 21 বার পড়বেন। যদি ফজরে এবং মাগরিবে কোনো ব্যক্তি প্রতিদিন 21 বার করে পড়ে, তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার অস্পষ্ট জবানকে আল্লাহ পাক দূর করে দিবেন, স্পষ্ট জবান দান করবেন এবং তার জেহেন শক্তি আল্লাহ রব্বুল আলামিন অনেক বড় বৃদ্ধি করে দিবেন।